নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ট্রেডিশনাল একটা কাঁকরোলের রেসিপি। তো পুর ভরিয়ে রসা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন কেমন করে বানাচ্ছি। তো নিয়ে নিয়েছি এখানে 5টা কাঁকরোল। প্রথমে আমি এগুলোকে উপরের দানাগুলোকে চাকু দিয়ে সরিয়ে নিচ্ছি। সরিয়ে গোল করে আমি 2 ভাগ করে নিব। তো পুরের মধ্যে আমরা লম্বা করে কাটি, এখানে গোল করে কাটতে হবে। তো এইভাবে করে আমি সবগুলোকে করে নিচ্ছি। তো প্রথম এগুলোকে আমি হালকা একটু ভাপিয়ে নেব। তো তার জন্য ভালো পরিমাণে জল আর নুন দিয়ে বসিয়ে দিলাম। আরেকদিকে আমি একটু মশলা রেডি করে নিয়ে নিয়েছি, কিছু কাজু, কিছু চালমগজ। তো এগুলোকে আমি 5-7 মিনিট একটু গরম জলে ভিজিয়ে রাখবো। আর একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি। এদিকে দেখে নেই সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমার চামচ দিয়ে দেখে নিলাম। তো জল থেকে আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের পেছন দিক দিয়ে সুন্দর করে ভেতরের শাঁসটাকে আমি বের করে নিচ্ছি। খুব টেস্টি হয় রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বাড়িতে কেউ নিমন্ত্রিত থাকলে এটা অবশ্যই বানাতে পারেন, খেয়ে সবাই খুব ভালো পাবে। আর আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো কড়াইতে সামান্য তেল আমি গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি কাঁকরোলের শাঁসগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটাকে। তো প্রথমে আমি হাই স্টিমে 2 থেকে 3 মিনিট এগুলোকে ভাজবো। ভেজে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুনও দিয়ে দিয়েছি। আর এখানে মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস আর সামান্য পরিমাণে সয়া সস। এগুলো দিয়ে আবারও একটু সুন্দর করে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সসের সুন্দর একটা ভাজা গন্ধ বের হয়। তো ভালো করে ভাজা করে আমি ঠান্ডা করে নিয়ে পুরগুলোকে ভরিয়ে দিচ্ছি কাঁকরোলের ভেতরে। তো এইভাবে করে সবগুলোতে আমি ভরিয়ে নিয়ে একটা ভারী একটা ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারের জন্য আমি নিয়ে নিব এই আমার হাতে থাকা চামচের 3 চামচ মতো আমি নিয়ে নিয়েছি বেসন। দিয়ে দিলাম নুন, নুনটা বুঝে দিতে হবে, অনেকবার দেওয়া হচ্ছে একটু একটু করে। দিয়ে দিলাম চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটা ভারী ব্যাটার আগে তৈরি করে নিব। তো আমাদের ট্রেডিশনাল অনেক রেসিপি আছে আর খুব খেতে এগুলো টেস্টি হয়। আজকাল তো এগুলো আমাদের সময়ের অভাবে সমস্ত কিছু আমরা ভুলেই যাচ্ছি বানানো। তো এগুলোকে ভালো করে কোট করে আমি ডিপ ফ্রাই করে নিব। তো ডিপ ফ্রাই করার জন্য তো দিতে হবে বেশ অনেকখানি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কাঁকরোলগুলো, সব কোট করা কাঁকরোলগুলোকে দিয়ে দিব।
এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে হালকা হাতে প্রথম দিকে পাল্টে দিতে হবে অন্য সাইডকে। তো এটা হাই স্টিমে করলেই হয়ে যাবে, কারণ কাঁকরোল অলরেডি অর্ধেকটা সেদ্ধ করাই হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। তো এখন কড়াই থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিব। কিছুটা তেল কমিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। তো 5 ফোড়ন তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, পেস্টটাকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু ভাজতে হবে। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে আমি প্রথম ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি কাজুর পেস্টটাকে দিয়ে দিলাম। কাজুর পেস্টটাকে দিয়েও সুন্দর করে আবারও একটু ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য চিনি আর সামান্য জল দিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। সুন্দর করে ভাজা হওয়ার জন্য তেল ছাড়া পর্যন্ত আমি ভেজে নেব এটাকে। তো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জলটা। তো জলটা নিজেদের পছন্দ অনুযায়ী যতটুকু গ্রেভি রাখবেন অতটুকু দিলে হবে। তো দিয়ে দিলাম এখানে গরম মশলা, ঘি দিয়ে জলটা ফুটে কিছুক্ষণ ফুটার পর আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে কিছুটা সময় ফুটে ওঠার পর আমি গ্যাস বন্ধ করে দিব। তো হয়ে গেছে আমার এটা কমপ্লিট। আমি রেডি করে নিয়েছি সার্ভ করার জন্য। তো আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।